নমস্কার, সুমির রান্নাবান্নায় আপনাদের অনেক স্বাগত। আজকে আমি বানাতে যাচ্ছি ওল চিংড়ি। তার জন্য লাগছে ওল, আর বাটা মশলার মধ্যে লাগছে 1 টিস্পুনের মতো জিরে, একটা শুকনো লঙ্কা, অল্প 4টে আদা কুচি, একটা ছোট টমেটো, 2টো এলাচ, একটা দারচিনি আর 2টো তেজপাতা। এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি চিংড়ি মাছটাকে। রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করব, আর এর জন্য অল্প চিনি আর নুন লাগবে। তো চলুন শুরু করা যাক। আর এই বাটিটার মধ্যে আমি 1 টিস্পুনের মতো হলুদ, 1 টিস্পুনের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুনের থেকে একটু হাফ টিস্পুনের মতো জিরের গুঁড়ো দিয়ে আমি এটাকে জল দিয়ে পেস্ট বানিয়ে মশলা বানিয়ে। দেখুন, আমি কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি। এবার আমি এই চিংড়ি মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব এর মধ্যে। দেখুন, চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি তেজপাতা, দারচিনি, এলাচ সব দিয়ে ফোড়ন দিয়ে নেব। তেজপাতা, 2টো এলাচ আর একটা দারচিনি আমি ফোড়ন দিয়ে নিলাম, আর সামান্য চিনি দেব, সামান্য চিনি দিলাম। দিয়ে এটাকে আমি ফোড়ন দিয়ে নিয়ে আস্তে আস্তে রান্নাটা করতে শুরু করব। দেখুন, এই ফোড়ন দেওয়ার মধ্যেই দারচিনি, এলাচ আর তেজপাতা যে ফোড়ন দিয়েছিলাম ওটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার আমি এই বেটে রাখা মশলাটা দিয়ে দিই। এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন, এবার এই বাটা মশলার মধ্যে আমি গুঁড়ো মশলাটা যেটা গুলে রেখেছিলাম সেটা জল দিয়ে আমি অল্প গুলে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তারপরে অল্প নুন দিয়ে আমি ওলগুলো আমি এর মধ্যে দিয়ে নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন, ওল কচুগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার আমি কষাবো। এর মধ্যে আমি 1 টিস্পুনের মতো নুন দিলাম, দিয়ে এটাকে ভালো করে 1 টিস্পুন চিনি দিলাম। এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, অল্পই দেবো। দিয়ে এবার এটাকে আমি, দেখুন গরম জল দিয়ে দিয়েছি আমি। এবার এটাকে সেদ্ধ হতে আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন, ওল কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই ভাজা চিংড়ি মাছটা দিলেই আমার ওল চিংড়ি রেডি। দেখুন, আমার এই ওল চিংড়িটা আমি সার্ভ করে দিয়েছি। আমার এই ওল চিংড়ির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।